কালকে আমরা বন্ধুরা মিলে একটা জায়গায় যেতে চলেছি। তো আমি এখন ম্যাগি খাবো। তো আমাদের পুজো দেওয়া ডান, আমরা এখন যাচ্ছি। বৃষ্টিতে পুরো চুপচুপে ভিজে গেছে চলছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেসি লাইফ উইথ রূপস। তো আমি আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে হচ্ছে 19 জুন। তো বেসিক্যালি ব্লগটা কালকের হবে, মানে 20 তারিখ। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, আমি কী করছি সারাদিন, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ কালকে আমরা বন্ধুরা মিলে একটা জায়গায় যেতে চলেছি। তো সেটা কোথায় যাচ্ছি তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, আমরা কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কী করছি সারাদিন, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো। হাই গাইজ, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 11টা। তো আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, একটু দেরি হয়ে গেছে আজকে। তো এখন আমি খাবো, খাবারটা রেডি করবো, খাবারটা রেডি করে খাবো। তো আমি এখন ম্যাগি খাবো। তো সেটাই বানাবো এখন, ম্যাগি আর বেম্বু। 2000 years later. তো তোমরা তো দেখতেই পেলে খাবার রেডি হয়ে গেছে। তো আমি এবার ফটাফট খেয়ে নেবো, কারণ আমার অনেক লেট হয়ে গেছে, 11টা 25 হয়ে গেছে। আমি এক্ষুনি জাস্ট স্নান করে এলাম, এখন বাজে 12টা 35। তো আমি এখন চুলটা শুকিয়ে নেব আর চুলটা সেট করে নেব, কারণ একটু পরেই আমাকে রেডি হতে হবে। তো ভীষণ গরম পড়েছে আজকে। তো আমার চুল স্ট্রেট করা ডান। তো তোমরা দেখতেই পাচ্ছ, স্ট্রেট করে নিলাম। তো এবার খেয়ে নেব, খেয়ে তারপরে রেডি হব আস্তে আস্তে। আর এখানে ওয়েদারটা মনে হচ্ছে এত সুন্দর হয়ে গেছে, ক্লিপটা পড়ে গেল। যাই হোক, যেটা বলছিলাম, এখানে ওয়েদারটা হট করে এত সুন্দর হয়ে গেছে, মানে মেঘ ফেঘ করে ভীষণ হাওয়া দিচ্ছে, মনে তো হচ্ছে বৃষ্টি হবে। তো আমি দেখাচ্ছি ওয়েদারটা। পুরো মেঘ করেছে ভীষণভাবে, যে হাওয়া দিচ্ছে প্রচুর, একদম ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এক্ষুনি পুরো খটখটে রোদ ছিল, আর হট করে পুরো চেঞ্জ ওয়েদার। তো আমি ততক্ষণ তোমাদের আমার আউটফিট আজকে আমি কী করবো সেটা দেখিয়ে তারপরে আমি খেয়ে নেবো, খেয়ে তারপরে রেডি হবো, তোমরা সবাই দেখতে থাকো। তো কুর্তিটা পরবো আজকে, আর তার সাথে এই প্যান্টটা, আর তার সাথে এই ব্যাগটা নেব, সাদা এই ব্যাগটা। A few moments later. দিয়ে দিয়েছে। আজকে আছে হচ্ছে ভেন্ডি, কি এটা, সর্ষে, ভেন্ডি সর্ষে, আর সর্ষে পোস্ত, আর কচুরলতি, আর ওটা কি মাছ, ওটা মাছ, রুই মাছ। খেয়ে নিয়ে তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, কারণ এখানে ভালোই বৃষ্টি পড়ছিল। তো আমরা ভেবেছিলাম হয়তো আমরা যেতে পারবো না আজকে, কারণ কলকাতাতেও বৃষ্টি পড়ছিল। তো তারপরে যাব না করে করে অনেক লেট হয়ে গেছিলো আমাদের। তো তারপর ঠিক হলো যে যাব। 2000 years later. প্রচুর দেরি হচ্ছে, আমি নিজে কানেরটাও পরতে পারিনি। এখন দৌড়াতে যাচ্ছি স্টেশন, প্রচুর দেরি হয়ে গেছে, কানের পরা হয়নি, কিচ্ছু ঠিকঠাক হয়নি, লিপস্টিকটাও আমি ঠিকঠাক করতে পারিনি। তো আমি স্টেশন যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি সবাইকে, সবার সাথে কথা বলাচ্ছি। হাই কর, আমি চুলটা বন্ধু বাজার সময়। স্টেশনে পৌঁছে আমরা সব বন্ধুরা দেখা করে নিলাম, আর আমরা ট্রেনের জন্য ওয়েট করতে থাকলাম। কিছুক্ষণ পরই ট্রেনটা চলে আসে, আর আমরা উঠে সবাই বসার জায়গাও পেয়ে যাই।
কিছুক্ষণের মধ্যেই আমরা দমদম পৌঁছে যাই। ওখানে নেমে আমরা একটু জল খেয়ে নিই, একটু গল্প করতে থাকি। গল্প ইয়ার্কি করতে করতে আমরা মেট্রো স্টেশনের দিকে যেতে থাকি। कुछ भी আরে এখন তো কেউ নেই। চল চল চল। ভিডিও করছিস আমি দেখলাম। এত মিষ্টি দেখতে তো ফোনে লাগছে। कौन है ये लोग कहाँ से आते हैं ফোনের সময় ফিল থাকে। হ্যাঁ ফিলটাতে আছে। মেট্রোতে করে কালীঘাট। তারপর আমরা পৌঁছে যাই আমাদের মেইন ডেস্টিনেশনে। তো আমরা যাচ্ছি কালীঘাট পুজো দিতে, কারণ আমাদের একটা মানত ছিল। তো সেইটার জন্য আমরা অনেক দিন ধরে যাব করে পুজো দিতে যাওয়া হচ্ছেই না। তো আমরা আজকে সবাই মিলে গেলাম পুজো দিতে। তো আমরা মেট্রো স্টেশনে গল্প করতে করতে যেতে থাকি। আমরা যাচ্ছি এখন, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে হট করে। তো এখন ছাতা নিয়ে যাচ্ছি। বাইরে বেরিয়ে দেখি তখনও বৃষ্টি পড়ছে, আর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিলো যে কলকাতায় আরও সুন্দর লাগছিল বৃষ্টি ভেজা ওয়েদারটা। তো আমরা ওয়েদারটা এনজয় করতে করতে যেতে থাকি মন্দিরের দিকে। মন্দিরের সামনে পৌঁছে আমরা পুজোর ফল মিষ্টি নিয়ে নিলাম। তারপর বৃষ্টিতে ভিজেই খালি পায়ে চলে গেলাম মন্দিরের ভেতর পুজো দিতে। তো একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছিল ঝিরিঝিরি। তো আমরা সেভাবেই যাই ভিজে পুজো দিতে। তো ওখানে ঢুকে তো একদমই ভিডিও করতে দিচ্ছিল না, কারণ ভিডিও করা অ্যালাউই নয় ওখানে। তো তাও চেষ্টা করছিলাম টুকটাক ভিডিও করার, কিন্তু কেউ দেখে নিলেই বলছিল ভিডিও না করতে। তাও আমরা ছোট ছোট ক্লিপ নেওয়ার চেষ্টা করি লুকিয়ে টুকটাক। years later. তো আমরা এখন পুজো টুজো দিয়ে খালি পায়ে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি। এই পিকটা সুন্দর হয়ে দিয়েছে আমার দ্বারা। তো আমাদের পুজো দেওয়া ডান, আমরা এখন যাচ্ছি। বৃষ্টিতে পুরো চুপচুপে ভিজে গেছে, চোখ পুরো ভেজা। আমরা এবার যাচ্ছি খেতে। আমাদের অবস্থা ভীষণ খারাপ, আমরা পুরো ভিজে গেছি চুপচুপে। তো আমরা এখন যাচ্ছি খেতে, দেখি কাছাকাছি কোথাও কিছু পাই কিনা, দোকান টোকান বা রেস্টুরেন্ট কিছু পাই কিনা। আমরা এখানে গিয়ে দেখবি, তারপর আবার চেঞ্জ রেস্টুরেন্ট দেখা হচ্ছে। কোথায় যাবো না যাবো, বাচ্চাটাকে দেখা দেখা कुछ भी ও একটা ফালতু, আর ওই ব্যাগটাও ফালতু আজকে ফালতু, আর ওই ব্যাগটাও ফালতু আজকে। আচ্ছা खत्म बाय बाय टाटा गुड बाय। তারপর কাছাকাছি কোনো রেস্টুরেন্ট বা কোনো খাবার দোকান না পেয়ে আমরা দেখি যে সামনেই একটা ধাবা রয়েছে। তো ওখানেই আমরা যাই। ওখানে গিয়ে কাজ করি মেট্রোতে কি আছে শোন না, আমি ও সাইডটা কি করেছে মেট্রোতে। আমরা কোথায় এসেছি এখন বল। আমরা এখন একটা ধাবাতে এসেছি, অনেক রিসার্চ করে গুগলে, ইংলিশ বললাম, অনেক সার্চ করে আমরা একটা ধাবায় এসেছি। যে ধাবাটা আমরা জানি না কেমন হবে, আমরা এখন খাবো দাবো।
তারপর রিভিউ দেবো আমরা, তো সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে। তো এটা আমার বন্ধুর চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কতটা বলে দিলাম নাকি তোর জন্য? সায়দাকে শোন, সায়দা বলছে খুব ভালো ব্লগ দেয়, আমি আরে শোন না, ব্লগ দেয়, আমার তো খুব ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে, সবকটা ব্লগ দেখবে। তো আমরা এখন বসে আছি খাবারের জন্য, কখন আসবে খাবারটা, সব ঢুকটার समझ रहे हो आप समझ रहे हो ना ইস নোংরা করে। 2,000 years later. খাবার চলে এসেছে, তো এখনো এই যে চিকেন বাটার মশলা। তো আমাদের খাওয়া দাওয়া ডান, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো এখনো বৃষ্টি পড়ছে, আমরা খেয়ে দিয়ে বেরালাম, এবার আমরা বাড়ি যাবো। প্রথমে মেট্রো করে যাবো মন্নাম, তারপর ওখান থেকে কিছু করে যাবো জানি না, ওখান থেকে কিছু করে যাবো জানি না। মেট্রোতে উঠে দেখ ধর কিছু একটা। देखा आपने लापरवाही का नतीजा है। চলো গাইস। তো এবার আমরা যাবো অটো বা বাসে করে, कुछ भी বাসে বা অটোতে করে যাবো। গাইস চলো। ফেরার সময় মেট্রোতে এত ভিড় ছিল যে আমরা দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না, মানে এতটা ভিড় ছিল। তো সেই ভিড় দেখে আমরা ট্রেনে করে আসার কথা ভাবিও নি, কারণ ওটা অফিস টাইম ছিল, তো তখন ট্রেনে আরও ভিড় হতো। তো আমরা ঠিক করি যে আমরা বাসে অটোতে এইভাবেই আসবো দমদম থেকে। তো প্রচুর টায়ার্ড, তো টাটা। ওকেই, সো গাইজ ফাইনালি বাড়ি চলে এসেছি। তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আর বাড়ি এসে জাস্ট বসলাম একটু। তো ভীষণ টায়ার্ড আজকে, আর প্রচুর জার্নি হয়েছে, তার মধ্যে সারাদিন বৃষ্টিতে ভেজা অলমোস্ট। তো কালীঘাট যাওয়া এখান থেকে অনেকটাই জার্নি, আর ট্রেনে বাসে প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, যাতে এরকম আরও ভিডিও তোমরা দেখতে পাও। তো আজকের জন্য এখানেই ব্লগটা রাখছি, শেষ করছি। তো চলো টাটা।